আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন, ভালো আছেন, সুস্থ আছেন? আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। দেখতেই পাচ্ছেন, এখানে সকালবেলা চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে নিতে। কি বলবো আর ভাই, আমার ছেলেদের এত কিছু লাগে তা বলার বাহিরে। যেখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখে, এগুলো টুকটুক করে আমাকেই গুছিয়ে নিতে হয়। আর এই সমস্ত কাজ করতে গেলে অনেকটাই সময় চলে যায়। যাই হোক, বিছানা খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে এখন ধোয়া কাপড়গুলো বিছানাতে নামিয়ে নিলাম। আর অফ ক্যামেরাতে সমস্ত কাপড়গুলো একটু ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছেন, এখানে কয়েকটা 3 পিস ভাঁজ করে রেখে দিলাম। এখন চলে যাব দুপুরের জন্য রান্নাবান্না করতে। এদিক থেকে অফ ক্যামেরাতে ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে। মুরগির মাংস ভিজিয়ে দিয়েছি। শাক বসিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরাতেই, শাকটা মোটামুটি হয়ে গেছে। এখন মাংসটা রান্না করে নিলেই হয়। রান্না করতে গেলে ভাই তাড়াহুড়ো করে রান্না করতে হয়, কেননা একেবারেই 12টার পরে থেকেই কোনো গ্যাস থাকে না। তো কি আর করার, রান্না শুরু করে দিয়েছি তাড়াতাড়ি করেই। রান্না অলরেডি হয়ে গেছে, মাংসের কালারটা খুব সুন্দর আসছে। আর এখানে দেখতেই পাচ্ছেন, শাক ভাজি করে নিয়েছি, অফ ক্যামেরাতে ভাতটাও রেডি করে রেখে দিলাম। খাওয়া দাওয়ার সময় তো হয় নাই, আরও পরে খেতে হবে, এখনও ঠিকঠাক দুপুর হয় নাই। ভাবলাম ননদ দেশ থেকে বেশ কিছু জাম্বুরা নিয়ে এসেছিল, সেগুলো এখন ভর্তা করে খাবো। তো কয়েকটা আমাদের আসলে আগেই খাওয়া হয়ে গেছে, এখন মাত্র এই 2টা জাম্বুরা আছে। তার থেকে একটা জাম্বুরা এখন আমি একদম নিজের হাতে খুব সুন্দর করে পরিষ্কার করে নেব। আর এই যে দেখতেই পাচ্ছেন, জাম্বুরাটা কিন্তু খুবই সুন্দর ছিল এবং এত মিষ্টি বলার বাহিরে। আমি তো অত বেশি জাম্বুরা পছন্দ করি না, বাসায় ছেলেরা মোটামুটি পছন্দ করে, তার থেকে বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, মানে আমার কর্তা সাহেব। তার জন্য জাম্বুরা যদি রেগুলার 2টাও করে দেই, সে খেয়ে নিতে পারে। আমি কিন্তু জাম্বুরার খোসাটা আপনাদেরকে একটু শেয়ার করলাম, কেননা খোসাটা এত পাতলা ছিল আর ভিতরের মানে জাম্বুরা ছিল অনেক পুর। তো যাই হোক, কালার দেখলেই বোঝা যায় যে জাম্বুরা কেমন হবে না হবে। খুব সুন্দর হয়েছিল। আর তড়িঘড়ি করে বেছে ছেলেদেরকে দিব মাখিয়ে, সেই সাথে কর্তা সাহেবের জন্য রেখে দেব। আমি অত বেশি একটা পছন্দ করি না, তারপরেও খাবো, কেননা আমি একটুখানি খেয়ে দেখেছি, ভীষণ মিষ্টি ছিল। বাছাবাছির কাজ করতে তো অনেকটাই সময় লাগে, যদি পুরোপুরি বাছা আপনাদের সাথে শেয়ার করতে যাই সেই হিসাবে কিন্তু অনেকটাই সময় চলে যাবে। তাই ভাবলাম কিছুটা খোসা আপনাদের সাথে ছাড়িয়ে দেখালাম, এখন হলো অফ ক্যামেরাতে বেছে নেব। এই যে দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু সমস্ত জাম্বুরাটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে ছেলেদেরকে মাখিয়েও দিয়েছি, ওরা কিন্তু ওদিক থেকে জাম্বুরা খাচ্ছে। আর আমি হলো চলে আসলাম প্লেট বাটি ধুয়ে নেওয়ার জন্য। অফ ক্যামেরাতে দুপুরের খাওয়া দাওয়া সবাই করে নিয়েছে, আর প্লেট বাটিগুলো সব আমার জন্য এখানে জমা করে রেখে দিয়েছে। সকালবেলা চা খেয়েছিলাম, সেগুলো তো আর আপনাদের সাথে শেয়ার করিনি। সকালের যে নাস্তা করেছি সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করিনি। তো প্লেট বাটিগুলো ওইভাবে রয়ে গিয়েছিল, এখন একটু ধুয়ে নিলাম। এখানে কিন্তু কাপ পিরিচগুলো খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এইভাবে প্লেট বাটি থেকে পানি ঝরে গেলে তারপরে আমি একটা একটা করে ওই আমার যে কিচেন র্যাকটা আছে সেখানে রেখে দেব। এইভাবে রেখে দিলে হয় কি, ভিতরে এবং বাহিরে সব দিকেই কিন্তু শুকিয়ে যেতে পারে। পানি থাকলে কোনো প্লেট বাটি আমার কাছে ভালো লাগে না। আর একদম মানে কাউন্টার টপের উপরে রাখলে কিন্তু উপরের পানিটা শুকায় যায়, কিন্তু ভিতরে ওইভাবেই ভিজা থাকে। তো সে কারণে আমি একটু পানি ঝরার পরেই তাড়াতাড়ি করে ওই আমার কিচেন র্যাকের উপরে রেখে দিই। রান্নাঘরটা খুব সুন্দর করে ক্লিন করে তারপরে চলে আসলাম কিছু জিনিসপত্র রিফিল করে নেওয়ার জন্য। এখানে লবণ কেটে বয়ামে ভরে নিব, আর সেই সাথে হলো গুঁড়া সাবান। তো অনেক ভেবে চিন্তা করলাম যে না, গুঁড়া সাবানটা এখন আমি কাটবো না, কেননা বেশ কিছু গুঁড়া সাবান রয়ে গেছে। তো ওইগুলো শেষ হোক, তারপরেই আসলে কাটবো।
চেয়েছিলাম এখনই কেটে নেওয়ার জন্য, কিন্তু তা করলাম না। এই যে দেখতেই পাচ্ছেন বেশ কিছু আগের আছে, তো আগেরগুলো শেষ হোক, তারপরে আমি আবার অবসর সময়ে কেটে রাখবো। লবণ যখন ঢেলেছিলাম হালকা পাতলা একটু লবণ পড়ে গিয়েছিল ডাইনিংয়ের উপরে, ভাবলাম লবণগুলো সরিয়ে তারপরে টেবিলটা একটু মুছে নিই, এতে করে লবণ আর কি টেবিলটা পরিষ্কার হয়ে যেতে পারবে। সকালবেলা চেয়েছিলাম ছেলের রুমটা খুব সুন্দর করে গুছিয়ে দিব, আমাদেরটা তো গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু তার হলো না। ছেলে বলল এখন করা লাগবে না, পরে করো, আমার বিছানাপত্র পরিষ্কার। তো চলে আসলাম এখন বিকেলবেলা ছেলের বিছানাপত্র পরিষ্কার করে নেওয়ার জন্য। এই যে দেখেন বিছানার উপরে কত কিছু, এত কিছু যদি আমি আপনাদের সাথে গুছানো দেখাইতে যাই তাহলে তো আর চলবে না। তো অফ ক্যামেরাতে খাটের উপরে থেকে সমস্ত সব কিছু সরিয়ে নিয়েছি। এখন হলো ধুলাবালি একটু ঝাড়া দিয়ে দেওয়া দরকার। আর ঝাড়ু দেওয়ার জন্য কিন্তু আমি বেশ লম্বা একটা ঝাড়ু কিনে এনেছি। এর আগে কিন্তু আমার আরও একটা ঝাড়ু ছিল, তো সেই শলাগুলো আমি হলো একটা কস্টিপ দিয়ে পেঁচিয়ে রেখে দিয়েছি যদি কোনো কাজে লাগে। আসলে কোনো কিছুই ফেলানো যায় না বা ফেলনা না, সব কিছু যত্ন করে রেখে দিলে পরবর্তীতে কিছু না কিছু কাজে লাগেই। যাই হোক, খুব সুন্দর করে ঘর গুছিয়ে নিলাম ছেলের রুমটা। তারপরে আমি হলো একটু রেস্ট নিব। রেস্ট আর কি নিব, এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যা হতে না হতেই ছেলেরা বাসায় এসেছে। এসেই বলল যে প্রচণ্ড গরম, আমাদেরকে শরবত তৈরি করে দাও, আমরা শরবত খাবো। আমি চেয়েছিলাম ছেলেদেরকে চা খাইতে, কিন্তু না, যে পরিমাণে গরম, চা খাওয়া তো দূরের কথা, এখন শরবত খেলেই ভালো হয়। তাই তো সন্ধ্যার পরে সবার জন্য শরবত বানিয়ে নিলাম। আর আমি চাইলে এখানে কিন্তু রুহ আফজা দিতে পারতাম, তো আজকে আর দিব না, কারণ সবাই রুহ আফজা পছন্দ করে না। এক গ্লাসে দিব শুধুমাত্র আমার জন্য। আমি যখনই শরবত বানাই, আসলে বেশি করে মিষ্টি না হলে আমার কাছে শরবত ভালো লাগে না। সবাই চায় একটু কম মিষ্টি খেতে, কিন্তু আমি পারি না। যাই হোক, আমি আমার মতো করেই বানিয়ে তারপরে দিয়ে দিলাম। আপনাদের কাছ থেকে বিদায় নিব শরবত খেতে খেতে। এই যে দেখতেই পাচ্ছেন রুহ আফজা দিয়ে দিয়েছি। আল্লাহ হাফেজ।